আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাইনালি চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো এটা আমি অনেক দিন আগে ভাবছিলাম মেক করব, কিন্তু মেক করতে পারিনি। তো চলে আসলাম এই আর কি। তো আমি ওই দিন যাচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, যা ইচ্ছা তাই একটা মানে কাণ্ড হয়ে গেল। তো আমি যাচ্ছিলাম আপনার যেটাকে বলে সচিবালয়ে, মেট্রো রেলের সামনে দিয়ে, একদম ওটার সামনে দিয়ে আমি গিয়েছিলাম আর কি মেট্রো রেলে। তো এই তো সচিবালয়ের ভিতর দিকে, তারপর মেট্রো রেলে চলে গেলাম মিরপুর 10-এ। তো এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম যাওয়ার জন্য আর কি। তারপর রিক্সা দিয়ে যাচ্ছি তো চারোদিকে যে উদারগুলো ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং রাস্তাগুলো কত ক্লিয়ার ছিল, ক্লিন ছিল, এগুলো আর কি শেয়ার করতেছি। এবং কোন রাস্তা দিয়ে আপনারা যাবেন, কিভাবে কি যাবেন, বা কত টাকা খরচ হয়েছে আমাদের ওইখানে যাওয়ার জন্য চারজনের, এবং কত টাকা খাওয়া দাওয়া করলাম, এবং কিভাবে ঘোরাফেরা করলাম একদম রিজনেবল প্রাইজের ভিতরে, ঢাকার ভিতরে এত সুন্দর একটা অস্থির একটা জায়গা। তো আমি একটু আমার নিজের ক্লিপ নিয়ে নিয়েছিলাম, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই পাশের এই একসাথে। তো এভাবে ভিডিও করলে একটু ইউনিক লাগে, একটু সুন্দর লাগে আর কি। তো আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, চলুন সেটাই আগের কথায় ফিরে যাই, মূল কথায়। সেটা হলো এত কম প্রাইসে কত টাকা খরচ হয়েছে, ডিটেলস আমি ভিডিওর লাস্টের দিকে বলে দিব। তো এখানকার ওয়েদারগুলো কিন্তু সেই সুন্দর ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল, মানে ওই দিন বৃষ্টি হয়েছিল, তো তাই মোটামুটি আর কি ভালোই লাগতেছিল, ঠান্ডা একটা আবহাওয়া। তো ঢাকার ভিতরে একটা সুন্দর এক টুকরো গ্রাম, যেটা বললেই না, এত সুন্দর একটা গ্রাম, কি বলবো। তো ওই দিন আমার অনেক মন খারাপ ছিল, তাই আর কি চলে গেলাম এখানে ঘোরার জন্য। অনেকদিন ধরে ভাবতেছিলাম যাব এই আর কি। এখানে সবাই যেতে পারেন যারা অসুস্থ থাকেন বা ব্রেকআপ হয়েছে। এখানে ভিউটা দেখলে কিন্তু সবারই ভালো লাগবে। তো ওদিকে আগ্রহে যেখানের জন্য বসেছিলাম সেই জায়গাগুলো দেখতেই পাচ্ছেন, দেখেন অনেক সুন্দর কিন্তু অস্থির ভিউগুলো। তো ওই আপুরা ভাইয়ারা যদি যায় এখানে বসে থাকেন, মনটা এমনি ভালো হয়ে যাবে। কিন্তু এত সুন্দর বাতাস আসতেছিল, এত সুন্দর অস্থির ভিউটা ছিল, প্রকৃতি এত সুন্দর, মানে দেখার মতন বা ঘোরার মতন একটা জায়গা। তো এখানে যেয়ে সবাই সময় কাটাতে পারেন, যেটা আমি বলবো আর কি। আমার পার্সোনালিটি আমার অনেক ভালো লাগছে। পরে আমি এই যে রিক্সা থেকে নেমে নিলাম, একটু ক্লিপ নিয়ে নিলাম সুন্দর করে, একটু এডিট করে ভিডিও। তো আমার ভিডিওর কোয়ালিটি কীরকম ছিল, বা ভিডিওগুলো কীরকম মেক করেছি, বা আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন বড় করে সাইনবোর্ডে লেখা আছে, একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এই পার্কটা মিরপুর 10-এ, দেখে নিয়েছেন, পড়ে নিয়েছেন। সো চলুন নেক্সট ভিডিও ক্লিপ। তো এই যে আমি একটা সুন্দর করে একটা দৌড় দিয়ে দিলাম, দৌড় দেওয়ার পরে একটু ক্লিপ ভিডিও নিয়ে নিলাম। তো আমার ভিডিওর কোয়ালিটি কীরকম, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, প্লিজ একটু আমার কমেন্টে জানাবেন, এবং কি আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এই আর কি আমি ঘুরে একটু দেখালাম এই আর কি। দেখেন এখানে একটা পুষ্কুনি আছে, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বসার মতন, বা চাইলে আপনারা নৌকা দিয়েও ঘুরতে পারবেন। জনপ্রতি আপনার 30 টাকা করে মেবি নিবে। আমরা নৌকায় উঠিনি, কারণ আসলে আমি গ্রামের মেয়ে, তো বেসিক্যালি আমি বরিশালের মেয়ে। তো আমাদের নৌকা তো অ্যাভেলেবেল ওদিকে থাকে, তো নৌকার প্রতি আমার অতটা ইন্টারেস্ট নেই যতটা ঘোরাঘুরির প্রতি ইন্টারেস্ট। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার সুন্দর ফুল ছিল, এগুলো দিয়ে আমি একটা হেডব্যান্ড বানিয়েছিলাম। তো ট্যালেন্ট আছে মোটামুটি, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার অনেক ট্যালেন্ট। তো ট্যালেন্ট কাজে লাগাতে পারি না, কি বলবো আর। এখানে কিন্তু সুইমিং পুল ছিল, আপনার ওয়াটার পুল যেটাকে বলে, এখানেও চাইলে আপনারা যেতে পারেন, টিকিট কেটে নিতে পারেন। সো এই আর কি। তো আমি একটু দাঁড়িয়ে পোস্ট দিয়ে নিলাম, একটু র্যান্ডম হেঁটে ভিডিও করে নিলাম, একটু ক্লিপ নিয়ে নিলাম। অনেক ভিডিও করেছি, মিউজিক ভিডিও বা ব্লগের জন্য ব্লগ ভিডিও করেছি সুন্দর করে। এই যে দেখেন একটু হাঁটছি আর কি ঢং করে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু ভিতরে ঢোকার জন্য কিন্তু আপনার জনপ্রতি 20 টাকা করে নেবে। হ্যাঁ, জাস্ট এটাই, বেশি খরচ না, একদম কম খরচের ভিতরে, মানে 1000-1200 এরকম হলেই আপনারা এখানে কিন্তু ঘুরে আসতে পারবেন। মানে খাওয়া দাওয়া এভরিথিং এত লাগে না, একটু কম লাগে, জাস্ট আমি বললাম আর কি ডেমো। মানে 1000 টাকা বাজেট রাখতেই পারেন স্বাভাবিক, 4-5 জন গেলে। তারপরে এই আর কি চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখানে বসার মতো সুন্দর ছোট ঘর করা ছিল, বা বসার জন্য দোলনা ছিল, দেখতেই পাচ্ছেন ছোট ছোট রাইডও ছিল বাচ্চাদের। তারপরে এখানে চেয়ার রাখা ছিল বসার জন্য, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর। তাও গাছপালা ছিল, সুন্দর ফুল ছিল। তো
তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার সেই হাতে বানানো যে একটা হেয়ার ব্যানের কথা, সেটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাথায় পরেছি। বলেন আমার কি এই লুকটাতে বাট এই হেয়ার ব্যান্ডটা কেমন হয়েছে আমার হাতে তৈরি করা, এবং কি আমাকে কেমন লাগতেছে এই লুকে বা এই ড্রেস আপটা বা শাড়িতে আমাকে কেমন লাগে, কাইন্ডলি কমেন্টে বলবেন। আমি আপনাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকবো গাইস। তো আপনাদের ভাইয়া আপু সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আবারও বলতেছি। এই আর কি, আমার খুবই ভালো লাগে দোলনায় দুলতে, আর আমি তো ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করি। তো আমার মতো কে কে ঘুরতে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে, বা কোয়ালিটিফুল কিনা, আর একটু করতে হবে কিনা, আপডেট হতে হবে কিনা, সেটাও কিন্তু কমেন্টে বলবেন। এই আর কি, তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে শুধু দোলনায় দুলতেছি আর কি। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব পুরোটা ঘুরে, এই আর কি। তারপরে চলুন যাই এবার খাবার দাবার কী কী খেলাম আর কি। কত ভর্তা ছিল ওনাদের এখানে, কিন্তু 100 আইটেম ছিল ভর্তার। তারপরে আপনার হাফ প্যাকেজও ছিল, অনেক ভর্তা ছিল। আমি বলতেছিলাম এটা কী ভর্তা, মানে এভাবে ভর্তা করে রাখছে বুঝাই যে না এটা কোনটা কোনটা ভর্তা। তো আমরা ভর্তা নিয়ে নিলাম অনেকগুলা। তারপর আমাদের আরও ছিল ফ্রাই, ফিশ ফ্রাই ছিল, সেগুলোও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা কিন্তু একদম ঘরোয়াভাবে রেস্টুরেন্ট, ভর্তা ভাতের যেটা বলে রেস্টুরেন্ট, ওদের কাছে ফাস্টফুডও পাওয়া যায়। তো আপনারা চাইলে ফাস্টফুডও খেতে পারেন, একদম ফ্রেশ। তারপর দেখেন ওনাদের ফিশগুলো বেশি এক্সপেন্সিভ ছিল, মানে আমার কাছে মনে হচ্ছিল অনেক এক্সপেন্সিভ, তাই এইটা নিয়ে আর কি, এটা স্কিপ করলাম। ডালের কোয়ালিটিটা অনেক সুন্দর ছিল, ওনাদের রান্নাঘরটা এখানে ছিল। তো ওনাদের আশেপাশে মোটামুটি ভালোই ভিড় ছিল এখানে। তো আমরা চলে গেলাম হাত ধোয়ার জন্য, বাইরের স্পেসটা দেখিয়ে দিচ্ছি, রাস্তার সাইড থেকে গাড়ি চলতেছিলোই আর কি। তো এখানে একটা পুষ্করণী ছিল। তারপর এখানে হাত ধোয়ার স্পেসটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন পুষ্করণীটার সাথে। এই আর কি ওনাদের মেনু, যেটাকে বলে মেনুটা দেখিয়ে দিচ্ছি। তো মেনু দেখানো শেষ, চলে আসলো আমাদের খাবার। এই আর কি, আমি খেয়ে নিলাম ভর্তা দিয়ে, একটু খেয়ে দিয়ে কেমন লাগে। ওয়াও, সেই স্বাদ সেই স্বাদ, একদম মধু। তো এই আমার আমার ফিল্টার মারা চেহারাটা দেখেন কত সুন্দর। আমি মনে হয় বাচ্চাকালে এমন ফর্সাই ছিলাম আর এরকম সুন্দর ছিলাম, তাই না, গুলো। তারপর এটা আমার রিয়েল ফেস, দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি। খাবারটা মজা ছিল মোটামুটি, কিন্তু গরুর মাংসটা একদম বাজে ছিল ভাই। কি রিভিউ, একদম বাজে রিভিউ, আমার একদমই পছন্দ না গরুর মাংসটা। তো চলুন আপনাদের এখানে কত টাকা খরচ হয়েছে বলে সামনে থেকে মেট্রো নেবেন, তাহলে আপনার প্রাইস পড়বে মাত্র 60 টাকা মিরপুরে জনপ্রতি। তারপর এখান থেকে নেমে মিরপুর 10-এ নামার পরে এখান থেকে আপনি একটু বার্গেনিং করতে হবে। তারপর 100 টাকা ভাড়া নিয়ে রিক্সা ভাড়া, প্রতি 20 টাকা এন্ট্রি ফি ভিতরে। তারপরে আপনার ভত্তা ভাত সব কিছু মিলিয়ে আপনার আসবে 600-700 টাকার ভিতরে হয়ে যাবে সব কিছু, কারণ 1000 টাকা দাম। এর তো সব কিছু বলে দিলাম। তো কার ভিডিওগুলো কেমন লাগছে, কার কাছে কেমন লাগছে বলবেন। আর এই জায়গাটা কার ভালো লাগছে পার্সোনালিটি, এখন যে এই জায়গাটা দেখতেছেন আমি হেঁটে যাচ্ছি জায়গাটা থেকে, আসলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে।